শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি একদম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ইসলামিক লিরিক্স দেন ফটো দিয়ে কিভাবে একটা সুন্দর ভিডিও এডিটিং করতে হয়, সেটাই আজকের ভিডিওতে আমি কভার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আর যাই হোক, অনেক দিন ধরে ভিডিও আপলোড করিনি, সো এটা হয়তো কমনই ব্যাপার আপনাদের কাছে, কারণ হয়তো আপনারা দেখে থাকবেন। সো চলুন, আমি বেশি টাইম ওয়েস্ট করতে চাই না, সরাসরি আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজগুলো করতে হবে, এর জন্য আপনাদের কি করতে হবে, কিছু ফটোর প্রয়োজন পড়বে। সো ফটোগুলো কোথায় পাবেন আমি সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেন তারপরে স্টেপ বাই স্টেপ আমরা স্ট্যাটাস ভিডিও বা যে ইসলামিক ভিডিওটা রয়েছে সেটা কভার করব। তো এর জন্য আমি প্রথমত আমার যে মোবাইলের ইন্টারনেটটা রয়েছে সেটা আমি প্রথমত অন করে নিচ্ছি। অন করার পর এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে। ওকে, সো প্লে স্টোরে আসার পর আপনারা নিচের সার্চ অপশন পেয়ে যাবেন বা সার্চ ইঞ্জিন পেয়ে যাবেন, এখানে যাবেন, দেন আরেকবারও সার্চে ক্লিক করবেন। সো সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করতে হবে PINT, ইন্টারেস্ট। দেখতে পাচ্ছেন সেকেন্ড নম্বরে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আপনাদেরকে সর্বপ্রথমে ইনস্টল করে নিতে হবে। সো যাদের যাদের ইনস্টল আছে তাদের তো খুবই সুন্দর, আর যাদের যাদের থাকবে না তারা খুব সহজেই এটা ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করার পর কিছু যদি লগ ইন চাই তো লগ ইন করে নেবেন। ওকে, সো যাই হোক আমার ইনস্টল রয়েছে, তো সরাসরিভাবে আমি এখানে ওপেন করব। ওকে, সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আমি ব্যাক করে নিচ্ছি। ওকে, সো ব্যাক করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করে নিতে হবে, এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। লাইক আমি এই যে এটা একটু নেব, কারণ এটা আমার কাজে লাগবে। কপি লিঙ্ক। ওকে, সো একটু ওয়েট করুন। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে কি করতে হবে, ব্যাক করে নিচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে নিচের সার্চ অপশান পেয়ে যাবেন, নিচের সার্চ অপশানে ক্লিক করতে হবে। ওইলে আমি দেখিয়েও দিচ্ছি যাতে অসুবিধা না হয় এটা। ওকে, তো সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনাদের কাছে যদি কোনো আইডিয়া না থাকে যে কি এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট বা কীভাবে সার্চ করতে হয়, তো এটা যদি না জানেন কোনো সমস্যা নেই। এর জন্য আপনাদেরকে একটা নিনজা টেকনিক শেখাচ্ছি। যাই হোক, অনেক ভিডিওতে আমি বলে রেখেছি, তো যারা যারা জানেন না দেখে নিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার মতো আইকন রয়েছে। ওকে, তো আপনারা কী করবেন, সরাসরিভাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইডে গ্যালারি ওপেন হয়ে যাবে, গ্যালারিতে ক্লিক করে নেবেন। ওকে, সো গ্যালারি থেকে ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ফাইল বা ফোল্ডার বা যে গ্যালারিটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে আমি কিছু ইসলামিক বা টেম্পলের ফটো দিয়ে দেবো। আপনারা কী করবেন, সরাসরিভাবে সেই ফটোটা একটা সিলেক্ট করবেন। তো এক্সাম্পল হিসেবে ধরে নিন আমি এই ফটোটা সিলেক্ট করছি। ওকে, তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এর সাজেস্টে আপনাদের কত সুন্দর সুন্দর ফটো দিয়ে দিবে। যাই হোক, ইন্টারনেটটা একটু ওকে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফটো চলে এসেছে ইসলামিক টেম্পলের। তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাদের যে ফটোটা বা যে ছবিটা বেস্ট বলে মনে হবে, সরাসরিভাবে 3 ডটের অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেন ডাউনলোড ইমেজের অপশান রয়েছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে অজস্র পাবেন সুন্দর সুন্দর ইসলাম মসজিদের ফটো। তো যাই হোক, ফটোর কাজ শেষ, এরকম করে করতে পারবেন। আর যদি সার্চ করতে চান তো সরাসরিভাবে সার্চ করবেন মসজিদ টেম্পলস। ওকে, তো যাই হোক, চলে যাচ্ছি এবার আমরা আমাদের মূল কাজে। তো আমি ইন্টারনেটটা অফ করে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে অবশ্যই এলাইট মোশন ইনস্টল থাকা লাগবে। আর যাদের কাছে এই এলাইট মোশন নেই, সো আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন। আর কিছু কিছু ভাই রয়েছে যে কি যারা এলাইট মোশন ইউজ করে, তো তাদের ওয়াটারমার্ক থাকে। তো এটার জন্য আপনারা কী করবেন, আমার গ্রুপে যাবেন, আমি যেটা দিয়েছি সেটা আপনারা কী করবেন, খুব ইজিলিভাবে ডাউনলোড করবেন। দেন তারপরে যদি কোনো রকমের ইস্যু আসে তো আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো আই নো যে কি আমারটা বা গ্রুপ থেকে যেটা ইনস্টল করবেন, তো সেখানে আই থিঙ্ক কোনো রকমের ইস্যু হবে না। তো আমি এটা ওপেন করে নিচ্ছি এলাইট মোশন। দেন প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্রথমত সাইজ সিলেক্ট করতে হবে। তো আপনারা কোন সাইজে ভিডিওটা মেক করতে চান সেই সাইজটা সিলেক্ট করবেন। তো আমি আজকের ভিডিওটা মেক করব 1:1 রেশিওতে। এই যে আমার 1:1 রেশিও করাই রয়েছে। এখানে ডিফারেন্স রেশিও রয়েছে, এটা আপনাদের অ্যাকর্ডিং আপনারা দেখে নিতে পারবেন। তো আমি করে নিয়েছি। দেন ফ্রেম রেট করে নেবেন 1080। ওকে, আর ফ্রেম রেট বলছি, রেজুলেশন। আর ফ্রেম রেট 60 fps, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক।
ওকে, সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস সাদা বক্স দেখতে পেয়ে যাবেন, নিচে কোনো রকমের কিছু দেখতে পারবেন না। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট অফ অল প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। দেন মিডিয়াতে যাওয়ার পর যে ধরনের ফটোগুলো আপনারা ডাউনলোড করবেন বা করেছিলেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে। তো লাইক দেখতে পাচ্ছেন আমি এখানে এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। ওয়েল, ফটো সিলেক্ট করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ফটো সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসতে হবে। দেন এই যে এখানে 3 নম্বরের অপশানে ক্লিক করতে হবে। দেন এটাকে প্রথমত রিসাইজ মানে একটু ছোটো করে নিতে হবে, লাইক এতটুকু। ওকে, সো এতটুকু করলে বা আরেকটু কম করে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল এতটুকু করে নেবেন। দেন ব্যাক অপশানে ক্লিক করতে হবে। তো ব্যাক অপশানে ক্লিক করলে এবার যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফটোর যে সাইজটা সেটা কিন্তু মাত্র 2 মিলি সেকেন্ড রয়েছে। তো এটাকে বাড়ানোর জন্য আপনারা দুটো প্রসেস রয়েছে। একটা এই যে এটাকে ধরে মানে এইভাবে টেনে লম্বা করতে পারবেন। ওয়েল, সেকেন্ড নম্বর অপশান রয়েছে যে এই যে ওয়াচ বা ঘড়ির মতো যেটা মানে আইকন হয়েছে না, সেটাতে ক্লিক করে এই যে এটাকে মাইনাস করবেন, তাহলেই বেড়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো এরপর আপনাদেরকে যে কাজটি করে নিতে হবে, প্রথমত এটাকে কী করতে হবে, HDR করতে হবে। তো HDR করার জন্য আমি আপনাদেরকে দুটো প্রসেস দেখাবো, লাইক একটা XML শেয়ার করবো আর একটা নিজে থেকে ক্রিয়েট করে দেখাবো। তো নিজে থেকে কীভাবে ক্রিয়েট করবেন, প্লাস আইকনে ক্লিক করে চলে যাবেন শেপে, যে কোনো একটা শেপ নিয়ে এটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর কালার অ্যান্ড ফিলে এসে এটা ইয়েলো কালার কিংবা গ্রিন কালার দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। ব্যাক করতে হবে, চলে আসতে হবে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। দেন ডিফারেন্সে এসে সাবস্ট্রাক্ট, ব্যাক করতে হবে, চলে আসতে হবে এফেক্ট, অ্যাড এফেক্টে আসার পর আদারে গিয়ে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করে নেবেন। ব্যাক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এফেক্টে আবারও ক্লিক করে চলে যেতে হবে ব্লারে। দেন এখান থেকে গাজিন ব্লার সিলেক্ট করতে হবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা মানে ওয়াইপ চলে এসেছে মানে HDR-এর। তো আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন, চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে। দেন এখান থেকে এক্সপোজার গামা যেটা রয়েছে এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেবেন। দেন এরপরে কী করতে হবে, গ্যাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা আরও বাড়াতে পারবেন, লাইক আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন কতটুকু রাখলে ভালো হয়। আমি এতটুকু রেখে নিয়েছি। ব্যাক অপশানে ক্লিক করব, এরপরে এক্সপোজারে আসবো। দেন এক্সপোজারটা আমরা কিছুটা মাইনাস করে নেবো, লাইক এতটুকু। ওকে, আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন কতটুকু রাখতে চান। এরপরে ব্যাক করব। ব্যাক করার পর যে শেপটা নিয়েছিলাম সেটাকে আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নেব এই অপশানটিতে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে এটাকে বড় করে নিন। কালারে গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করুন, ব্যাক করুন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে, লাইক দেখতে পাচ্ছেন কতটা HDR হয়ে গেছে। এরপরে ব্যাক করব, দেন এটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নেব। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদের যদি মনে হয় যে কিনা এটা একটু কম হয়ে গেছে, তো প্রথম যে লেয়ারটা নিয়েছিলেন ফটো বাদ দিয়ে তারপরে লেয়ারটা মানে যেখানে এফেক্টগুলো দিয়েছিলেন সেই লেয়ারটায় ক্লিক করে এফেক্টে আসুন, এক্সপোজার কামাতে যান। দেন এটাকে কিছুটা আরও এক্সপোজার করে দিন। ওকে, দেখতে পাচ্ছেন। এরপরে চাইলে এক্সপোজার গামাতে আসতে পারেন। দেন এটাকে কিছুটা মিড এরকম করতে পারেন। ওকে, এই যে দেখুন। ওকে, সো এটা হয়ে গেল HDR-এর কাজ, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করতে পারবেন। ওয়েল, আপনারা যদি মনে করেন না আমরা মানে XML নেব, তো আমি আপনাদেরকে প্রায় 7-8টা XML শেয়ার করে দেবো, লাইক এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এটাকে অফ করে নিচ্ছি, আমার কাছে কপি ছিল, পেস্ট করে দিচ্ছি। ওকে, ওয়েট আমি ফটোটাকে হাইড করছি, এই যে এরকম। ওকে, সো দেখতে পাচ্ছেন কতটা HDR রয়েছে। আমি দিয়ে দেবো, আর সমস্যা নয়, আপনারা যদি মানে নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আমি শেয়ার করে দেবো, শুধু কমেন্ট করে দেবেন। আর এই দুটোকে অফ করে যদি আমি সেই XML-টা এখানে পেস্ট করি তো কেমন হচ্ছে দেখে নিই। এই যে দেখুন, এটাও HDR হচ্ছে। ওকে, তো যাই হোক আমি এটাকে ব্যাক করে নিচ্ছি, আমার আগেরটাই ঠিক ছিল, আমি এটা রেখে নেব। আপনারা আপনাদের অ্যাকর্ডিং রেখে নেবেন কোনটা হলে ভালো হয়। দেন এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ওয়েভ অর্ফ, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি ভেবে সিনিয়র সেটাকে ফুল 0 করে নেব। 0 করার ফেজে আসবো, ফেজ প্রথমে, তারপরে ফটোর প্রথমে এই যে দেখুন একটা কি ফ্রেমের অপশান রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে প্লাস আইকন, মানে এই কি ফ্রেমটা আপনাদেরকে এখানে সেট করতে হবে। তো সেট করার জন্য কি করতে হবে, এই যে এখানে একবার কি ফ্রেমে একবার ট্যাপ করতে হবে। তো আমরা এখানে যদি একটা ট্যাপ করি তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের এই যে এখানে একটা কি ফ্রেম বসে গেছে, এই যে দেখুন। ওকে, আর এখানেও দেখতে পারবেন এই যে বসে গেছে। তো প্রথমে কি ফ্রেম দিবেন, তারপরে ভিডিওর শেষে চলে যাবেন মানে ফটোর শেষে, তারপরে আর একটা প্লাস বসিয়ে নেবেন, তারপর এটাকে কিছুটা বাড়িয়ে দেবেন। দেন বাড়ানোর পরে অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেলটাকে মাইনাস করতে হবে। ওকে, মাইনাস এমনভাবে করবেন যাতে আপনারা এই যে ফটোটা মুভ করবে বুঝতে পারবেন, মানে আপনাদের ফটোটা যাতে এইরকমভাবে মুভ করে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই দিকে আর এই দিকে মুভ করে, নাকি ওপরে বা কর্নার এই দিকে যাতে মুভ না করে। তো চলুন আমি দেখে নিচ্ছি ফটোটা কতটুকু রাখলে আমাদের সেম টু সেম মুভ করে।
এটাকে মাইনাস করেই যাব। দেন একবার করে প্লে করে দেখবেন। ওকে, তো যাই হোক এখনও আসেনি, তো আমরা আবারও করে নেব। অ্যাঙ্গেল চেঞ্জ করতে যাবেন। ওকে, এখনও হয়নি। ওকে, আই থিঙ্ক কিছুটা চলে এসেছে পারফেক্টে। ওকে, এই যে দেখুন, আর একটু করে নিচ্ছি। এটা সাইডে চলে গেল আই থিঙ্ক। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে এবার। যাই হোক, বেশি মুভ করছে, সমস্যা নয়, আমি একটু ব্যাক করে নিচ্ছি কারণ একটু মিনিমাইজ হয়ে গেছিলো। ওকে, তো আবারও চলে আসছি এফেক্টে, সমস্যা নেই। ওকে, তো এই যে দেখুন অ্যাঙ্গেলটা অ্যাটমোস্ট এবার ওপরে হয়ে গেছে। ওকে, আর একটু করে নিচ্ছি এটাকে। ওকে, তো যাই হোক এবার সিমিলার রয়েছে, এই যে দেখুন এটা বেশি ঢুকে গেছে। তো এটাকে আবারও ফিক্স করার জন্য এই যে এইখানে অ্যাঙ্গেলে আপনাদের কাজ রয়েছে, অ্যাঙ্গেলটাকে খুব সুন্দরভাবে যদি বুঝতে পারেন তাহলে আই থিঙ্ক কাজ হয়ে যাবে। ওকে, আমি অ্যাঙ্গেলটাকে কমিয়ে দিচ্ছি। আরে यार হবি যা। ওকে, তো যাই হোক এটা পারফেক্ট রয়েছে। তো এভাবে করতে হবে। দেন এরপরে কী করতে হবে, ফটোটাকে একটু বড় করে নেবেন যাতে মানে ভালো লাগে। ওকে, তো আপনারা কি করবেন, এই যে অ্যাঙ্গেলটাকে একটু ভালো করে খাটবেন, কারণ আমি আপনাদেরকে শুধু প্রসেসটা বলে দিলাম, বাকিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। তো যাই হোক এতটুকু করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, নেক্সট আমি একটু ফটোটা ছোটো করে নিচ্ছি তাহলে ভালো লাগবে। ওকে, পারফেক্ট। তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদের প্রয়োজন পড়বে একটা লিরিক্সের। তো লিরিক্সের জন্য আমি আপনাদেরকে লিরিক্সের টিউটোরিয়াল দিব না, কারণ এমনিতে ভিডিওটা লং হয়ে গেছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটা লিরিক্সের দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে লিরিক্স। ওকে, এরকম লিরিক্স দেওয়া ছিল। তো এটাকে কী করবেন, কপি করতে হবে। তো এখানে ক্লিক করে কপি করে নেবেন, ব্যাক অপশানে ক্লিক করে সেই নিউ প্রজেক্টে আসবেন বা যেটা করছিলেন সেটাতে আসবেন, তারপরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাটা চলে এসেছে। তো প্রথমত ইয়েলো কালার লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এটাকে ছোটো করতে হবে। এটাকে এই যে এইভাবে করে ওপরে নিয়ে যাবেন। তো আমি আর একটু ছোটো করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। এই যে দেখুন, ওকে, খুব সুন্দরভাবে চলে এসেছে। তো এখানে আমার ইংলিশ লেখা রয়েছে, তো আপনারা এখানে কী করবেন, এডিটে গিয়ে বাংলা করে নেবেন, মানে আপনাদের লিরিক্স অনুযায়ী বাংলা করবেন। আমি যে কোনো একটা লিখে নিচ্ছি, আমার সোনার বাংলা। ফন্ট চাইলে আপনারা দিয়ে দিতে পারবেন, আপনাদের কাছে যে সুন্দর সুন্দর ফন্ট থাকে অবশ্যই দিয়ে দেবেন। ওকে, তবে যাই হোক আমি এটাই দিয়ে দিচ্ছি, ভালো লাগছে। এরকম করে আপনারা লিরিক্স অনুযায়ী আপনারা এই যে এই লিরিক্সটাকে কপি করে পেস্ট করবেন। আর সেটা কীভাবে করতে হয় আইনও যে সবাই জানেন। যদি ধরুন আমি বলে দিচ্ছি, ধরেন এটা আপনাদের লিরিক্স রয়েছে, মানে আপনাদের যেরকম কথা বলে, ধরেন একটা গান বলছে, গানটা ধরে নিন এই যে এই পর্যন্ত আছে প্রথম লিরিক্স, মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তারপরে এই যে এখানে একটা প্লাস বসিয়ে দিবেন, মানে এই যে রেড ডট এখানে ক্লিক করবেন। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ক্লিক করতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, মানে বিট মার্ক এটাকে বলে। তো এখানে যদি একটা ক্লিক করেন তো বিট মার্ক বসে গেল। দেন তারপর নেক্সট যদি লিরিক্স থাকে যে কি তোমাকে ছাড়া বাঁচবো না, মানে এটা বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, দেন এখানে এসে এটা বিট মার্ক বসিয়ে দেবেন। তাহলে এই যে এই জায়গাটুকু মানে রেডের মাঝখান জায়গাটুকু এটাকে কিভাবে ফিল করবেন, এই যে ইয়েলো যে কালারের লেয়ার রয়েছে এটাকে ক্লিক করে এখানে ক্লিক করে কপি লেয়ার করতে হবে। আরে আর হ্যাঁ, কপি করার পর আবারও রেড লাইনে আসতে হবে। দেন এখানে এসে এই যে এখানে আবার ক্লিক করবেন, এখানে দেন পেস্ট লেয়ার করে দেবেন। পেস্ট লেয়ার করার পর দেখতে পাচ্ছেন সেম টু সেম হয়ে গেল, মানে আপনাদের এটা ফিল হয়ে গেল। তো এটা যদি ধরে নিন এই যে রেড লাইনটা এখানে না থেকে এটাকে আমি উঠে নিচ্ছি, এখানে থাকতো, ধরে নিন এখানে থাকতো। তো এটাকে কীভাবে ফিল করবেন, এই যে রেড লাইনে এসে এখানে ছেড়ে দিবেন, মানে এই দাগে রেড লাইনে আনুন। ওকে, দেন ইয়েলো কালারের লেয়ারে যান, দেন এই যে ঘড়ির কাটার আইকনে যান, দেন এটাকে এই যেভাবে মাইনাস করুন। পারফেক্ট, দেখেন হয়ে গেছে। ওকে, সো এইভাবে করেই কিন্তু মানে এক্সএমএল ফাইলগুলো কাজ করে থাকে। সো আশা করবো যে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গাইস। তো এই ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখতে পারছেন, যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওর ওপর। Listen close and every note
for you.